হাই, চলো আজকে আমরা পড়ব ইডিডি মিন্স এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ক্যালকুলেশন। কেমন করে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ক্যালকুলেশন করব। আমরা জানি টোটাল ডিউরেশন অফ প্রেগনেন্সি ইজ 9 মাস 7 ডেজ, যেটাকে আমরা 40 উইকস হিসেবেও ধরি, আবার 280 ডেজ হিসেবেও ধরি, তাই তো। এবার যখন ক্যালকুলেশন করব ইডিডি, তখন আমাদের কি ফর্মুলা ইউজ করি আমরা, দেখো নেগেলসের ফর্মুলা বলা হয়, আমরা নেগেলস ফর্মুলা ইউজ করে ইডিডি ক্যালকুলেশন করি। এবার দেখো অনেকের পিরিয়ডের বিভিন্ন ধরনের সাইকেল হয়ে থাকে, কারোর 28 দিনের সাইকেল হয়, কারোর আবার 24 দিন, কারোর ধরো 32 দিন, এইভাবে সাইকেল হয়। যদি নর্মালি আমরা যদি 28 দিনের সাইকেল হয়, তখন আমরা নেগেলসের ফর্মুলা অনুযায়ী ইডিডিটাকে ক্যালকুলেশন কেমন করে করি। ইডিডি ইকুয়ালস টু ফার্স্ট ডে অফ এলএমপি, এলএমপি মিন্স লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, প্লাস 9 মান্থ 7 ডেজ, তাই তো। এবারে ফর এক্সাম্পল দেখো, কোনো একটা মায়ের যদি ফার্স্ট ডে অফ এলএমপি কত হচ্ছে, 3 মার্চ 2022 হচ্ছে, তাহলে তার ইডিডি কী হবে, এই 3 মার্চ 2022-এর সঙ্গে আমরা 9 মাস আর 7 ডে কী করব, যোগ করব। এবারে ডের সঙ্গে আমি 3 যোগ করব, আর মার্চের সাথে আমি 9 মান্থ যোগ করব। এবার দেখো 7-এর সাথে 3 যোগ করলে কত হয়, 10, তাহলে 10 হলো। এবারে মার্চের সাথে যদি আমি 9 মাস যোগ করি, তাহলে মার্চের পর এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে কী বেরোবে, ডিসেম্বর। তাহলে যেহেতু এটা ডিসেম্বর মাস, তার জন্য সালটা 2022 সালই হবে। তার মানে মায়ের এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি কী হবে, 10 ডিসেম্বর 2022। এবার যদি কোনো মায়ের সাইকেল 28 দিনের চেয়ে ধরো বেশি, কিংবা সাইকেল যদি 28 দিনের থেকে কম হয়, তখন আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেই ফর্মুলাটাকে বলে মডিফাইড নেগেলস ফর্মুলা। ঠিক আছে, ধরো কোনো মায়ের মানে এখানে কি করা হয় দেখো, যতদিন কম হবে বা বেশি হবে ততদিন আমরা কি করব, অ্যাড করতে পারি বা মাইনাস করতে পারি। যেমন ধরো কোনো মায়ের 24 দিনে পিরিয়ড সাইকেল হয়, তখন আমরা কি করব, আমরা সাধারণত এটাকে 28 দিন ধরেছি, তাই তো, নর্মাল সাইকেলটাকে 28 দিন ধরেছি। তার জন্য যেহেতু মায়ের 24 দিনে সাইকেল হচ্ছে, তখন কি করব, আমরা 28 থেকে 24কে বাদ দেবো। 28 থেকে 24 বাদ করলে কত হয়, 4 দিন। যেহেতু 4 দিন আগে হয়ে যাচ্ছে, তার জন্য নর্মালি আমরা এই ডিডিটা পেয়েছিলাম কত, দেখো নর্মালি ডিডি পেয়েছিলাম 10 ডিসেম্বর 2022। তাই সেই 10 ডিসেম্বর 2022-এর সঙ্গে 4 দিন আগে যেহেতু হয়ে যাচ্ছে, 4 দিনকে মাইনাস দেবো, তাহলে কত, 4 থেকে 10 বাদ দিলে 6 হচ্ছে, তাহলে কী হবে, 6 ডিসেম্বর 2022। আচ্ছা, আবার কোনো মায়ের যদি কি হচ্ছে, ইডিডিটা মানে হচ্ছে পিরিয়ডটা যদি কত দিনে হচ্ছে, তোমার 32 দিনে হচ্ছে, তাই তো। 32 দিনে যদি পিরিয়ডটা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 4 দিন কি হচ্ছে, অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে 32 থেকে 28 আমি বাদ দিলে 4 দিন হচ্ছে, সেক্ষেত্রে আমি 10 ডিসেম্বর 2022-এর সাথে 4 দিন হচ্ছে যোগ করব। যোগ করলে কত বেরোচ্ছে, 14 ডিসেম্বর 2022 হচ্ছে। বোঝাতে পারলাম ব্যাপারটা তাহলে কি হলো, নেগেলসের ফর্মুলা হচ্ছে নর্মালি যদি 28 দিনের পিরিয়ড হয়, তাহলে যেটা হচ্ছে যে তোমার ইডিডি ক্যালকুলেশন যখন করব, তখন যেটা হচ্ছে এলএমপি, তার সাথে আমরা 9 মাস 7 দিন যোগ করছি। আর যদি হচ্ছে যে 28 দিনের থেকে কম বা 28 দিনের থেকে বেশি হয়, যতদিন বেশি হবে ততদিন কি করতে হবে, অ্যাড করতে হবে, আর যতদিন কম হবে ততদিন বাদ দিতে হবে। কি থেকে, 28 দিন ধরে যে ইডিডিটা বের করব সেটা থেকে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যদি আমার পড়ানোটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও, আর কমেন্টে জানিও কোনো কিছু তোমাদের বোঝার থাকলে। থ্যাংক ইউ।